আরবান এগ্রিকালচার বা নগর কৃষির একটা অন্যতম একটা পদ্ধতি হচ্ছে যে আমাদের ছাদ কৃষি। ছাদ কৃষি একটা ভার্টিক্যাল ফার্মিংয়েরই একটা অংশ। যে আমরা ঢাকা শহরের কথাই যদি বলি, প্রায় 7 লক্ষ ছাদ আমাদের এখনও অব্যবহৃত আছে। এবং পাশাপাশি সিলেটে যদি বলি, ঢাকা শহরে যদিও এখন আসলে ভালোই একটা মাত্রায় সবাই ছাদ বাগান করতেছে, ছাদ কৃষিটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন, কিন্তু সিলেটে তেমনভাবে এখনও হয়নি, কিন্তু শুরু হয়েছে। এবং এটা যদি আমরা আরও আগায় নিতে চাই সারা বাংলাদেশে, তো ছাদ কৃষির ধারণাটা আমাদের মানুষের মধ্যে এটাকে জনসচেতনতা তৈরি করতে হবে। এবং এখানে আমরা যেটা চেষ্টা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে রিসার্চ সিস্টেম সাউরেস, এই সাউরেসের অর্থায়নেই আমি আমার এই প্রকল্পটা শুরু করি। আমাদের ছাদ বাগানের যে বিভিন্ন সবজি ফল ফসলের পোকামাকড়, সারা বছরব্যাপী তাদের যে পোকামাকড় কখন আসে কখন যায়, এবং এদের যে পপুলেশন ডাইনামিক্স বা অ্যাবান্ডেন্স, সারা বছরব্যাপী তাদের ছাদ বাগানে কী কী পোকামাকড় হয় ফল এবং বিভিন্ন ফসলের, এটাই হচ্ছে মূলত গবেষণা আমরা এখানে শুরু করছি। পাশাপাশি যেটা চেষ্টা করছি যে এখানে একটা আদর্শ ছাদ বাগান তৈরি করার, যেখানে আমাদের একটা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই, স্টুডেন্ট, অভিভাবক সবাই এখান থেকে উপকৃত হতে পারবে। এবং আমাদের এখানে সব ধরনের একটা জার্ম প্লাজমের মতো ছোটোখাটো বলা যায়। এখানে আমাদের আছে সবজি, আমাদের আছে ফুল ফল, ঔষধি, সব ধরনের ভেষজ বনজ সব ধরনের গাছই আমাদের আছে অল্প পরিমাণে, যেটা আমাদের ছাদ কৃষির একটা মডেল ফার্মিং হিসাবে এখানে আমরা চেষ্টা করছি। এবং এখানে প্রয়োজনীয় গবেষণাও হচ্ছে যে আমরা কোন ধরনের মাটি ব্যবহার করব, কোন ধরনের মাটি ব্যবহার করলে ফলন বাড়ানো যায়, কীভাবে লোড কমানো যায় মাটির পরিবর্তে আর কি ব্যবহার করা যায়, যেমন কোকোপিট, কম্পোস্ট, গোবর, এগুলোর বিভিন্ন সংমিশ্রণ, বিভিন্ন মিশ্রণ ব্যবহার করে আমরা গবেষণা করতেছি যে কীভাবে এটাকে লোড ম্যানেজমেন্ট কমিয়ে আনা যায়, পাশাপাশি প্রোডাকশনটা বাড়ানো যায়। এখানে এই যে এই স্ট্রাকচার তৈরি করে আমাদের খুব সহজেই স্বল্প খরচে খুব অল্প খরচে একটা স্ট্রাকচার তৈরি করে, এবং এটা জিও ব্যাগ, এটা পানিও ধরে রাখে না, বর্ষাতেও ব্যবহার করা যায়, পানিগুলো অটোমেটিক এটা চলে যায়, বের হয়ে যায় সহজেই। এবং এখানে আমরা যেটা করছি যে এখানে বিভিন্ন কম্বিনেশনে, আমরা যদি এখানে বলি অর্ধেক মাটি আছে আর বাকি অর্ধেক হচ্ছে কোকোপিট, কম্পোস্ট এবং গোবর। এবং এখানে 1:1 অনুপাতে আমাদের মাটি, গোবর, কম্পোস্ট এবং কোকোপিট, এই চারটা আপনারা দেখেন যে এখানে চমৎকার ফলন দেখা যাচ্ছে। এবং এখানে পোকামাকড়েরও উপদ্রব খুবই কম, নাই বললেই চলে। এবং এখানে মাটি যদি আমরা বলি, সেই মাটিটাও আমাদের খুব সুন্দর আছে, এখানে একদম জো কন্ডিশনে আছে। অনেক বৃষ্টিপাত হচ্ছে গত কয়েকদিন, তারপরও মাটিগুলো যদি দেখেন একদম ঝুরঝুরে মাটি। তো এটা আমাদের এই কারণে ফলনটাও অনেক বেশি। এবং এখানে এই মডেলের মাধ্যমে খুব সহজেই একজন ছাদে সহজেই সবজি চাষ করা সম্ভব, এবং খুব ফ্রেশ এবং পুষ্টিকর শাকসবজি এখান থেকে সংগ্রহ করা সম্ভব। খরচের ব্যাপারে আসলে হয়তো ইনিশিয়ালি আমাদের প্রারম্ভে একটু খরচ বেশি হতে পারে, বাট এটা আসলে সাস্টেনেবল। আমরা যদি বলি এটা দীর্ঘদিন এই স্ট্রাকচারটা ইউজ করা যাবে, এই জিও ব্যাগটাও দীর্ঘদিন ব্যবহার করা যাবে। এবং এখানেও একটা মডেল আছে আমাদের খুব কম খরচে, এটা যা শুধু আমরা নিচে একটা ককশিট এবং ইট দিয়ে তার মধ্যে একটা ত্রিপলের যে আমাদের কাপড় সেটা বিছিয়ে এখানে একটা বেড তৈরি করে এখানে সারা বছর ফসল ফলানো সম্ভব। সবজি এখানে আমাদের কচু, তিল, পাট, কলমি শাক, এভাবে সহজে একদম অল্প খরচেই সেখানে একটা সবজি চাষাবাদ এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে এটা একটা ছাদ বাগান ভূমিকা রাখতে পারে বলে আমার বিশ্বাস। ছাদ বাগানে যে কম্পোনেন্টগুলো রয়েছে তার মধ্যে আমরা জানি যে একটা তো শুরুতেই ভেজিটেবল বা শাকসবজি, তাছাড়া আমাদের ফুল থাকে একটা অনুষঙ্গ হিসেবে, তারপরে ফল, তারপরে কিছু আমাদের ভেষজ গাছ থাকতে পারে। তো আমরা যদি ফলের কথা বলি, এখানে ফলের পরাগায়নের জন্য আমাদের মৌমাছি দরকার এবং অন্যান্য কীটপতঙ্গ দরকার, এবং ফুল আমরা ব্যবহার করি। তো আমরা এখানে এটা নিয়েও গবেষণা করতেছি যে কিভাবে এই বিভিন্ন ধরনের ফুলের সঠিক ব্যবহারের মাধ্যমে এবং ফুল ও ফল সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে, হ্যাবিটেট ম্যানিপুলেশনের মাধ্যমে, হ্যাবিটেট ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে আমরা বেশি পরিমাণে যে উপকারী যে আমাদের যে পরাগায়ন যারা ঘটায় সেই কীটপতঙ্গ, তাদেরকে কিভাবে আকর্ষণ করা যায়। এবং তারাই তখন দেখা যাবে যে আমাদের ছাদ বাগানের যে ফলের গাছগুলা, যেটা পারিবারিক পুষ্টির একটা বিরাট অংশ আমরা ফল থেকে পাই, এই ফলটা আমরা পরাগায়নেও হেল্প করবে বা সহায়তা করবে আমাদের সেই কীটপতঙ্গ, যারা উপকারী কীটপতঙ্গ, পলিনেটের মৌমাছি এবং অন্যান্য কীটপতঙ্গ যারা পরাগায়নে সহায়তা করে, তারা আমাদের এই কাজটুকু করবে। তো এটা নিয়েও আমরা গবেষণা করতেছি যে কীভাবে আমরা ফুল সবাই লাগাই, বাট যে ফুলগুলোতে আমাদের এই যে আমরা দেখতেছি বিভিন্ন পোকামাকড় এখানে ঘুরে বেড়াচ্ছে, আমাদের যে ফুলগুলোতে পরাগায়ন যে সব কীটপতঙ্গ করে, এগুলোর জন্য আমাদের নেকটার বা মধু বা আমাদের এই পোলেনগুলো আছে, এই ফুলগুলো যদি আমরা নির্বাচন করি, তাহলে আমাদের দেখা যাবে যে এখানে কীটপতঙ্গ যেগুলো উপকারী সেগুলোকে বেশি করে আনা সম্ভব। এরা তখন আমাদের ফলের যে পরাগায়ন যেটা, সেই পরাগায়নে সহায়তা করবে এবং আমাদের বেশি পরিমাণে আমরা ফলন পাবো। বেশি পরিমাণে ফলন পাওয়া মানেই বেশি পরিমাণে পুষ্টির চাহিদা এটা আমরা পূরণ করতে পারবো। পাশাপাশি আমরা মৌমাছি নিয়েও গবেষণা করতেছি যে ছাদ বাগানে আমরা মৌ বক্স স্থাপন করেছি,
কারণ সিলেটের যে আমাদের যে ইকোলজি, সেখানে আমাদের যে মৌমাছি চাষাবাদের জন্য আসলে খুবই উপযুক্ত এবং এখানে প্রাকৃতিক খাবার বিদ্যমান আছে সারা বছরই। সে কারণে আমরা এই ছাদ বাগানে আমরা মৌমাছির বক্সও স্থাপন করতে পারি, যেটা এটা এপিস সিরানা, আমাদের যেটা ইন্ডিয়ান মৌমাছি যেটাকে আমরা বলি। তো এটা সহজেই আমরা দেখা গেছে যে এখান থেকে তারা আমাদের যে বিভিন্ন ফল আছে, আমাদের ফসল আছে, এদের পরাগায়নও তারা খুব সহায়তা করে এবং পাশাপাশি এখান থেকে মধুও পাওয়া সম্ভব। এখানে অলরেডি এই ইয়াতে আমাদের মধু আছে বক্সে, এবং এটা আমাদের এখানে সহজেই, এটাতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না, কারণ তারা আমাদের এই পরিবেশে অভ্যস্ত। এপিস ইন্ডিয়ান এই সেরেনা মৌমাছিও আমাদের ছাদে সহজেই খুব চাষাবাদ করা সম্ভব। একটা বা দুইটা বক্স আমরা রাখতে পারি, যেটা আমাদের পাশাপাশি আরও কিছু মধুর যোগান দেবে এই ছাদ বাগান থেকে। এবং যেহেতু আমরা ফুল চাষাবাদ করি, এখানে এই ফুলে তারা আকৃষ্ট হবে এবং গিয়ে আমাদের যে ফলের পরাগায়নে সহায়তা করবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, আমাদের 2050 সালে বিশ্বের 67% মানুষ শহরে বসবাস করবে, এবং দেখা গেছে 2050 সালে আমাদের উন্নত দেশগুলোর 70% খাবারের প্রয়োজন পড়বে আরও অতিরিক্ত, এবং আমাদের মতো উন্নয়নশীল দেশের 100% খাদ্যের যোগান দিতে হবে। এখন যে পরিমাণ খাদ্য আছে তার আরও 100% খাদ্যের যোগান দিতে হবে, এবং এত মানুষের খাবার একসাথে খাওয়ানো। এবং একটা নতুন ধারণা হচ্ছে নগর কৃষি, কারণ আমাদের এই নগরে যে আমরা যদি বলি যে ছাদ, ব্যালকনি, বিভিন্ন হাউস বিল্ডিং, তারপরে বিভিন্ন অফিস বিল্ডিংয়ের যে প্রচুর পরিমাণে ছাদ ফাঁকা আছে, এবং এই ছাদগুলোরে যদি আমরা সঠিকভাবে কাজে লাগানো যায়, যেটা উন্নত বিশ্বে আজকে কৃষির নতুন ধারণা হচ্ছে নগর কৃষি, এই ভার্টিক্যাল ফার্মিং, এবং হচ্ছে আরবান এগ্রিকালচার। যে আমাদের নগর কৃষি হচ্ছে আমাদের শহরের যে মানুষজন বসবাস করে তাদের খাবারের যোগান যদি আমরা শহরের কাছাকাছি বা শহরের মধ্যে থেকে দিতে পারি, তাহলে আমাদের যে খাবারের যে আমাদের চাহিদার অনেকটুকু আমরা পূরণ করা সম্ভব। এবং আমরা যে সাস্টেনেবিলিটি বলি, যে আরবান এগ্রিকালচার, আরবান সাস্টেনেবিলিটি, আরবান ফুড সিকিউরিটি, এটার জন্য নগর কৃষির খুবই প্রয়োজন। এবং নগর কৃষির একটা অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ছাদ বাগানগুলোকে কাজে লাগানো। ছাদ বাগান যেটা আমাদের সাউথের আর্থিক সহায়তায়, যেটা এখানে আমাদের প্রফেসর ডক্টর চন্দ্রকান্ত যেটা করেছে, এটা সুন্দর। আপাতত যেটা দেখা যাচ্ছে একটা আদর্শ একটা ছাদ বাগান গড়ে তুলেছে, এবং এটা যদি মানুষ করার চেষ্টা করে, এটাকে ফলো করার চেষ্টা করে, তাহলে সফলভাবে এবং সুন্দরভাবে করতে পারবে। এটা তো টেলিভিশনে ওই যে শাহেখ সিরাজ সাহেব হৃদয়ে মাটিয়ে মানুষ অনুষ্ঠান দেখায়, এবং এগুলো অনুষ্ঠান দেখলেই মানুষ যার করার ইচ্ছা আছে, জায়গা আছে, সময় আছে, তারা করতে পারে। এবং এটা বাংলাদেশে এখন এটা লাখ লাখ ছাদ বাগান অলরেডি হয়ে গেছে, এবং আমাদের সিলেটেও ছাদ বাগান অনেকে করতেছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের এটাই প্রথম, আর কেউ করেনি। আমাদের এই চন্দ্রকান্ত এটা করেছে। আমি আশা করবো যে এটা সফলভাবে সুন্দরভাবে পরিচালিত হবে এবং এটা সাস্টেইনেবল হবে, কন্টিনিউ হবে। এটা এমন না যে প্রজেক্ট শেষ হয়ে গেলে পরে এটা শেষ, সেরকম যেন না হয়। এটা